আফগানের একজন তালেবানের কমান্ডার, ওনাকে এক নারী সাংবাদিক আসছে, ভাবছিল যে হুজুর আটকায় দিব। আয়া কইতেছে, হুজুর আপনাদের সব কিছু বুঝলাম, তো আপনারা তো নারী অধিকারে, নারী স্বাধীনতায় বিশ্বাস করেন না, নারীরা কি কাপড় পরবে তার ইচ্ছা মতো কাপড় পরতে দেন না, চলতে দেন না। তো আফগানের ভাবছে তো ওই দুই সাইড দিয়ার মোল্লা কি আর বুঝবো, বুঝেন নাই? হ্যাঁ, খুব বড় সাংবাদিক। 2 দিন আগে আমারও দেখছিলেন কিনা, এক সাংবাদিক হঠাৎ করিয়া প্রশ্ন করিয়া বইছে, মানে কোনো কথা নাই, বার্তা নাই, প্রশ্নের কোনো মিলজিল নাই, এই বিষয়ের সাথে এটার কোনো মিলই নাই। হঠাৎ করে বলতেছে, হুজুর আপনারা ধর্মীয় স্বাধীনতা বিশ্বাস করেন না, সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়, এগুলো বলেন না, বা এটার সাথে এটার মিল আছে। হঠাৎ করে এই কথা বলছে, ভাবছে যে হুজুর আর কি কইতে পারবো। তা আমি কইছি কি, সংখ্যালঘুর উপর নির্যাতন মানে আপনারা তো দেখলাম না কোনো দিন, এই যে ইসকন সংখ্যালঘু নাম দিয়া মুসলমানদের বাড়ি ঘরে হামলা করছে, এটা নিয়ে তো আপনি প্রশ্ন করলেন না। 100 কাকা, আমি কইলাম তারে পাল্টা 100 কাকা, আপনারাও তো সংখ্যালঘুদেরকে। আমি কইছি কেডা কইছে? আমগর কত নেতারা এইবার পূজার মধ্যে হিন্দুদের বাড়িঘর পাহারা দেওয়ার কথা কইল, এটি দেখেন নাই? 100 কইছেন গিল্লিগা। এরপরে আমরাও তো বলছি, যারা নিরীহ বিভিন্ন দল করতে পারে, এই গত সরকারের আমলে ওই সরকারের লোক থাকতে পারে, কিন্তু যদি সে দুর্নীতি না করে, কারো উপরে জুলুম না করে, খারাপ কাজ না করে, তারেও মারা যাবে না, তারেও মামলা দেওয়া যাবে না। এটি আমাদের ফেসবুকে পোস্ট আছে, দেখেন নাই? তখন চুপ সে গেছে। এরপরে মঞ্চে আমি যত কানছিলাম, এই সাংবাদিক এমনি রয়েছে, এমনি রয়েছে। এখন আফগানের তালেবানের ওই মোল্লাকে, ওই মহিলাও কি প্রশ্নটা করছে, হুজুর আপনারা নারী স্বাধীনতায় বিশ্বাস করেন না, নারীদেরকে যেমন মন চায় কাপড় পরতে দেন না, তাদের ইচ্ছা মতো চলতে দেন না। হুজুর কয়, আচ্ছা আপনারা কি নারীদেরকে যেমন মন চায় চলতে দেন আমেরিকায়? হ্যাঁ অবশ্যই, আমেরিকায় তো পূর্ণ স্বাধীনতা আছে। কয় যদি কেউ ল্যাংড়া থাকতো স্যার। হ্যাঁ দেখছেন নি হুজুর কই বলছে, কয় যদি ল্যাংড়া থাকতো স্যার। না, ল্যাংটা থাকা এটা তো মানে এই অশ্লীলতা, ল্যাংটা থাকা এটা তো সামাজিকতা না, এটা সমাজের সাথে যায় না। কি কয়? আপনারা ল্যাংটা থাকতে, তা ইচ্ছা মানুষের থাকতে পারে না যে আমি কাপড়ই পরবো না, মানুষ ইচ্ছা করতে পারে না যে আমি কি করবো না, কাপড়ই পরবো না। জাতি যদি পুরাটা পাগল হয় একসাথে, তাহলে কইতেও তো পারে, কয় না? এখন হুজুরে কয় যে আপনারা কি ল্যাংটা থাকতে দেন? কয় না, এটা অশ্লীলতা। কয় আমনেগর অশ্লীলতার লিমিট হইল ল্যাংটা হওয়া পর্যন্ত, আর আমাদের অশ্লীলতার লিমিট হইল বোরকা না পরা পর্যন্ত। এটা আপনাদের একটা মাইন্ড, দৃষ্টিভঙ্গি। আপনারা মনে করেন একবারে উলঙ্গ থাকলে এটা একটু বেহায়াপনা, আর আমরা মনে করি বোরকা ছাড়া থাকলেই বেহায়াপনা। সুবহানাল্লাহ কয় না? তবে যদি জাতির সবগুলো একলগে পাগল হয়, তাইলে কি করণ যাইব? এই গণতন্ত্রের মিনিংটা হলো কি জানেন? রাষ্ট্রের জনগণ যারে চায়, রাষ্ট্রের জনগণ যা চায় তাই। কোরআন কি বলতেছে, সুন্নাহ কি বলতেছে, এটা কোনো দপ্তব্যই না। বাংলাদেশের সংবিধানে সুস্পষ্ট লেখা আছে, এই সংবিধানের বিপরীত যাহা যাইবে তাহা পরিত্যাজ্য বলিয়া গণ্য হইবে। চিন্তা করতে পারছেন? মানে এই সংবিধানই হলো প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। এই আইনের বিরুদ্ধে যাহাই যাইবে তাহা কি? আমাকে বলেন, এখানে কোরআন শব্দটা নাই। যদি কোরআনের কথা এই সংবিধানের বিপরীত যায়, তাইলে কোনটা গ্রহণযোগ্য, কোনটা পরিত্যাজ্য? হাই হাই, ও মুসলমান, ও ইমানদার! এই জন্য যদি রাষ্ট্রের সবগুলো মানুষ পাগল হয়ে যায়, পাগল মানে কি আমারে বলেন? রাষ্ট্রে আল্লাহ নিজে বলতেছে, ওয়ালাকিন্না আকসারহুম জাহিলুন ওয়ালাকিন্না আকসারহুম ফাসিকুন ওয়ালাকিন্না আকসারহুম যালিমুন। আল্লাহ নিজে কোরআনের অসংখ্য আয়াতে বলছে, অধিকাংশ জালেম, অধিকাংশ ফাসিক, অধিকাংশ জাহেল। আমারে কোন সমাজের বেশিরভাগ মানুষ ম্যাচিওর বুদ্ধিমান, নাকি বেশিরভাগ মানুষ বুদ্ধিহীন? সত্যি করেন, সমাজের বেশিরভাগ মানুষ ভালো, সমাজের বেশিরভাগ মানুষ নামাজি তাকওয়াবান, নাকি বেশিরভাগ মানুষ বেনামাজি ও শৃঙ্খল বিশৃঙ্খল? সত্যি কইেন। আল্লাহ নিজে কইছে তো, ওয়ালাকিন্না আকসারহুম যালিমুন ওয়ালাকিন্না আকসারহুম জাহিলুন ওয়ালাকিন্না আকসারহুম ফাসিকুন। আল্লাহ নিজে কইছে। আলামত কি? আপনি সমাজের দিকে তাকায় দেখেন, বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না, বেশিরভাগ মানুষ বিড়ি খায়, সিগারেট খায়, নেশা খায়, বেশিরভাগ মানুষ জুলুমের সাথে জড়িত, কত কিছুর সাথে। অল্প মানুষই ভালো। তাইলে বলেন, বেশিরভাগ মানুষ যেখানে খারাপের দিকে, ওই মানুষগুলো কি একজন দিনদার তাকওয়াবান পরহেজগার আল্লাহর ওলিরে নেতা বানাইবো? হ্যাঁ, সব গাঞ্জাখোর মিললে আরেকটা গাঞ্জাখোরের নেতা বানাইবো। কি লেগে? গাঞ্জা খাওয়ার ঠিকঠাক জায়গাটা পাওয়া যাবে, কথা কয় না? সব গাঞ্জাখোরে মিললে আরেকটা গাঞ্জাখোরে কি বানাইবো? নেতা। কি লেগে? ঠিকঠাক জায়গাটা গাঞ্জা থাকবো। এখন এলাকার ইমাম সাহেব হুজুর মুত্তাকি পরহেজগার মানুষ, দিনদার মানুষ, তারে যদি চেয়ারম্যান বানায়, তাইলে এলাকায় গাঞ্জা খাইতে পারবো? তো বেশিরভাগ লোক গাঞ্জা খাওয়া থাকলে, একটা ঘটনা মনে পড়ছে। এই আপনারা উঠতেছেন, ছেড়ে দিব?
বলবো ঘটনাটা? ঘটনাটা হচ্ছে এক রাজ্যে, একটা ঘটনাটা শোনা কিছু বইয়ের মধ্যেও আছে। এক রাজ্যে এক বন্যার পানি আসছে, আর এই বন্যার পানি এত খারাপ যে এই বন্যার পানি যে খায়, যে পান করে, যে গোসল করে, হে হাগল হয়ে যায়। হাগল মানে আমাদের নেত্রকোনায় কয় হাগল, পাগল হয়ে যায়। কি হয়ে যায়? পাগল হয়ে যায়। এখন রাজা এবং উপদেষ্টারা সবাই মিললা একটা মিটিংয়ে বসছে। উজির নাজির উপদেষ্টা সব মিললা, উপদেষ্টারা মিলে মিটিং করছে যে আচ্ছা এই পানি খাইয়া সব মানুষ যদি পাগল হয়ে যায় আর উলঙ্গ হয়ে নাচানাচি করে, তা রাষ্ট্র চালানোর জন্য আমরা তো পাগল হন যেত না। কথা কয় না? রাষ্ট্র তো চলতইব, সবাই পাগল হলে তো চলতো না। কয় তাইলে কি করা? কয় রাজ্য এই যে ভবন আছে, এই ভবনের চারপাশে বড় করে উঁচু করে বেড়া দাও, এই পানি যেন কোনোভাবে ভিতরে ঢুকতে না পারে। আমরা অন্তত ভালো থাকলে রাষ্ট্র ঠিক মতো চালাইতে পারবো। ঘটনাক্রমে ওই এলাকায় পানি ঢুইকা সব মানুষ পাগল হয়ে গেছে। এখন সবগুলো কাপড় চোপড় খুললে নাচানাচি করতেছে। এখন এই রাজ দরবারের আশপাশে পাগলের দল চিল্লাইতেছে, হইহুল্লোড় করতেছে, একটা আরেকটারে মারতেছে। হঠাৎ করে পাগলের দল দেখে রাজ দরবারের উপরে কিছু মানুষ কাপড় চোপড় পরা। এখন এরা সম্মিলিতভাবে পাগলের দল ন্যাংটারা একত্রিত হয়ে কয়, দেখছো কারবারটা, দেখছো আমাদের সুস্থ স্বাভাবিক কত সুন্দর চলতেছি, আমরা গান গাইতেছি, নাচতেছি, আর ওই পাগলের দল কাপড় চোপড় পরছে। সব মিললে কি কয়, ওই পাগলের দল কয় এদের কাপড় চোপড় খুলতে হবে। এখন রাজ দরবারের আশপাশে সব পাগলের দল চিল্লা চিল্লি, গেট ভাঙা অবস্থা। এখন আবার উপদেষ্টা কমিটিরে নিয়া ওই যে প্রধান যেটা ছিল এটা গিয়া বসছে মিটিংয়ে, কি করা যায়? এখন তো অবস্থা সিরিয়াস, এদেরকে তো থামাইতে হবে এই পাগলের দলের। তো একজন উজির বুদ্ধি দিছে, রাজা মশাই, পাগলের দেশে রাজা থাকতে হইলে নিজেরও পাগল হইতে হইবে, এছাড়া এই পাগলের দল মানব না। প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিতি, রাষ্ট্রের যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, পরিবর্তন এইভাবে বিপ্লব প্রতি বিপ্লব, একটার পর আরেকটা। আমরা মনে করেছিলাম হাসিনা চলে যাওয়া, আওয়ামী লীগ চলে যাওয়া সমাধান, এখন আবার দেখতেছে না, ছাত্ররাও বুঝতেছে এটা সমাধান না। কেউ মনে করতেছে নির্বাচন সমাধান। আর কয়েকদিন পরে লিখে রাখেন, লিখবে, লিখে রাখেন, বলবে না নির্বাচনও সমাধান না, এই যে দল আইছে এরাও জালেম, এরাও জুলুম করে। আরে কারা আসবে এটা তো জানাই, এর আগেও এরা ছিল কি ছিল না। এরপরে জুলুম শুরু হবে, আবার ব্যথা শুরু হবে, ব্যথার মধ্যে আরেকটা ইনজেকশন। এই ইনজেকশন দিয়া চলতেই থাকবেন যতদিন কোরআনের অপারেশন রাষ্ট্রের মধ্যে না আনবেন, ততদিন পরিবর্তন ইনসাফ কোনোভাবেই কায়েম হবে না। লিখে রাখেন, পারলে রফিকুল ইসলাম মাদানির কথাটা। ও ভাই, আপনাদেরকে বলে যায়, ফরিদপুর নগরকান্দার মুসলমানেরা, রাস্তায় যানজট, মানুষের মাথায় আসবে শরিয়া নাই, ছেলেটার চাকরি নাই, মানুষের মাথায় আসবে শরিয়া নাই। ও দাই ভাই, ও বক্তা ভাই, ও আলেম খতিব, ও মুফতি সাহেব, ও যুবক ভাই, ইসলামকে যদি ভালোবাসো, তোমাদের কানে আমার এই পয়গাম, সবার কাছে আমার এই পয়গাম, তোমরা সবাই এক একজন দায়ী হয়ে যাও। শুধুমাত্র রফিকুল ইসলাম মাদানির বক্তব্য এটা নয়, প্রত্যেকের বক্তব্য হওয়া চাই আমাদের শরিয়া লাগবে। আমাদের কি লাগবে? ও ভাই, শরিয়াকে ভয় পাবে সুদখোর, শরিয়াকে ভয় পাবে ঘুষখোর, শরিয়াকে ভয় পাবে চোর, শরিয়াকে ভয় পাবে বাটপার, শরিয়াকে ভয় পাবে জিনাকুর বেবিচারী। মুমিন শরিয়াকে ভয় পাবে নাকি ভালোবাসবে? মুমিন শরিয়াকে ভয় পাবে নাকি ভালোবাসবে? মুমিন শরিয়াকে ভালোবাসবে, মুমিন শরিয়াকে ভয় করবে না। কারণ কি? রাষ্ট্রে কোনো ছেলের চাকরি নাই, 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা পর্যন্ত ঘুষ লাগে। কি কষ্ট! বাবা ডেঙ্গা বেচে, ডাটা বেচে, বেগুন বেচে, এরপরে এলাকায় কৃষি করে, এটা সেটা করে অল্প টাকা জমাইছে, ছেলেটারে পড়াশোনা করাইছে, অনার্স মাস্টার্স, এখন দেখে পরীক্ষা দিছে, পাশও করছে, কিন্তু সর্বনাশ, 10 লাখ 15 লাখ টাকা ছাড়া চাকরি নাই। আছে কি নাই? আমি বলি, এই 10-15 লাখ টাকা চাকরি, এগুলো ঘুষ কেন লাগতেছে? শরিয়া নাই। আমি বলবো কেন চাকরি নাই, আপনারা বলবেন শরিয়া নাই। পারবেন তো? কেন যুবকের ঘুষ ছাড়া চাকরি নাই? রাস্তাঘাটে ফুটপাতে মা বোন রাতের বেলায় পড়ে আছে, খাবার নাই, কেন? মাশাআল্লাহ, কেন? রাস্তাঘাট এই ধরনের বাজে অবস্থা কেন? কথা কয় না? রাস্তার ইট সিমেন্ট বালু সব খাইতে পারে কেন? সুবহানাল্লাহ। মুমিন কবে বুঝবে ইসলামী শরিয়ার প্রয়োজনীয়তা?
এইটা যেন জ্যামজটে আটকা পড়ছেন, এখানেও যেন মনে হয় এই জ্যামজট কেন, ইসলামী শরিয়া নাই কেন। আপনি আফগানের দিকে একটু তাকায় দেখেন না রে ভাই, মন্ত্রী সাইকেল দিয়া রিক্সা দিয়া হাইটা অফিস করতেছে, সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর বাংলাদেশে হঠাৎ করে সব সুর কি তাইলে সরি আরে ফিরিস্ত হয়ে যাবো গা। প্রশ্ন আসতে পারে না যে হুজুর বাংলাদেশের সব সুর যেগুলো এতদিন চুরি করছে এগুলো সব ফিরিস্ত হয়ে যাবো গা। আমি কই ফিরিস্তা ওইতো না, কিন্তু অন লাগবো। এই লোকগুলোই ভালো হয়ে যাবে কেন? কারণ শাস্তি থাকবে, শাস্তি। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। প্রধানমন্ত্রী হইলেও চুরি করলে কি আই সুবহানাল্লাহ, হাত কাটার ভয়ে গো আর চুরি লাগতো না আমার। কথা কয় না রে, ঠিক কি ঠিক না? আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হবে। কার বিধান? জমিন কার? আল্লাহর বিধানের বিরোধিতা করলে ঈমান থাকবো না, কাফের যেই দলেরই হোক। ঈমান কথা কয় না, আল্লাহর বিধানের বিরোধিতা করলে ঈমান থাকবে? এটা মুফতির দরকার নাই, আল্লাহ মুফতি। কে মুফতি? আমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং তার রাসূলের বিধানের বিপরীত কোনো এখতিয়ারই নাই কোনো মুমিন মুমিনার বিপরীত মন্তব্য করার। কার ফতোয়া? আল্লাহর ফতোয়া। অতএব আমরা কি চাইবো? আমরা চাইবো শরিয়া। ওই যে কারাগার থেকে বের হওয়ার পরে স্লোগানটা দিয়েছিলাম, সেই স্লোগান, সেই তামান্না এখনো লালন করি। একটাই তামান্না নিয়া সারা দেশ ঘুরতেছি, ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা। হয়তো শরিয়াত নয়তো শাহাদাত, হয়তো শরিয়াত নয়তো শাহাদাত। এই ধরনের উপদেষ্টা যারা কিনা আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহকে বলে তেতুল হুজুর, এই ধরনের উপদেষ্টা যারা কিনা শাপলা চত্বরে এতগুলো মানুষ মরার পরে বলে শাপলা জঞ্জাট মুক্ত হয়েছে, এই ধরনের উপদেষ্টা যে তার স্ত্রীকে অন্য পুরুষদের সাথে নিচে শুয়ায়া দেয়, অন্য পুরুষের সাথে মেলামেশা করে, এই ধরনের উপদেষ্টা যে কিনা সমকামিতা, পুরুষে পুরুষে বিয়েকে প্রমোট করে, মেয়ের সাথে আকাম কুকাম এটাকে প্রমোট করে, এরা কি বাংলাদেশে উপদেষ্টা হওয়ার যোগ্যতা রাখে? কথা বলেন, যোগ্যতা রাখে? এই ধরনের উপদেষ্টাকে আপনারা কি রাষ্ট্র সংস্কার করবেন? আগে উপদেষ্টা কমিটি সংস্কার করেন। যদি উপদেষ্টা কমিটি সংস্কার না করেন, চিল্লায় না, আস্তে আস্তে বলে যায়, ও ফরিদপুরের মুসলমান, ফরিদপুর হইল ইসলামের ঘাঁটি, ফরিদপুর হইল হেফাজতে ইসলামের ঘাঁটি, মুসলিমদের ঘাঁটি। আমি আপনাদের কাছে জানতে চাই, যদি উলামায়ে কেরাম ডাক দেয় এই সমস্ত তথাকথিত ইসলাম বিদ্বেষী উপদেষ্টাকে অপসারণের জন্য প্রয়োজন হলে রাজপথ অচল করতে পারবেন তো? পারবেন তো? ইনশাআল্লাহ ডাক আসবে। আল্লাহ পাক সবাইকে দ্বীনের জন্য কবুল করুক, বলেন আমিন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।